চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে সুন্দর একটা মন্দির শেয়ার করতে চলেছি। তো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পবিত্র শহর নবদ্বীপ, সেখানে আমরা চলে গিয়েছিলাম। বহু প্রাচীনকাল থেকে ধর্মীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত এই শহরে অবস্থিত এক অপূর্ব সুন্দর মন্দির, জল মন্দির। মন্দিরটির চারিদিকে থেকে জলে ঘেরা বলে স্থানীয় মানুষরা বলে যে জল মন্দির, নাম দিয়েছে জল মন্দির। তো চলো একবার দেখে নেওয়া যাক জল মন্দিরটা কীরকম। কথিত আছে বহু বছর আগে এক ভক্ত ধনী ব্যবসায়ী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি রেখে এই মন্দির নির্মাণের সংকল্প করেন। তিনি স্বপ্নে দেখেন যে জলের মাঝখানে ভগবানের একটি মন্দির স্থাপন করতে হবে। সেই স্বপ্নের নির্দেশ মেনে তিনি একটি বড় জলাশয়ের মাঝখানে মন্দির নির্মাণ করেছিলেন। তো এই মন্দিরের প্রধানত পূজা হয় রাধা কৃষ্ণের আর কি। তো বিশ্বাস করা হয় এখানে ভক্তি সহকারে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। তো জল মন্দিরের সৌন্দর্য তোমরা একবার দেখে নাও। এখানে শিবলিঙ্গও আছে, কিন্তু আমিও এখানে প্রণাম সেরে নিলাম। আর দেখো এখানে নন্দী মহারাজও আছে। তো জল মন্দিরের সৌন্দর্য বিশেষ চোখে পড়ে। মন্দিরটির একটি পুকুরের মাঝখানে আছে। তো দেখো পাশে কিন্তু হরিণ আছে, রাজহাঁস আছে, অনেক হরিণ ওখানে রাখা রয়েছে। আর সবাই খেতে দিচ্ছিল, বেশ অপূর্ব দৃশ্য, ভীষণ ভালো লাগছিল। তো এবার তোমরা একবার দেখে নাও। আমরা তারপরে ওখান থেকে চলে এলাম 60 ফুট মন্দিরে। 60 ফুট শ্রী চৈতন্য দেবের মন্দিরে চলে এসেছি। শ্রী চৈতন্য দেবের 60 ফুট এখানে রয়েছে মূর্তি। তো আমরা সবে প্রবেশ করছি। আর এখানে টিকিট 10 টাকা নিয়েছে এক একজনের। তো 10 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করেছি শ্রী চৈতন্য দেবকে দেখতে, তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে আর কি। তো দেখো আমরা এখন এই গুহার মধ্যে দিয়ে প্রবেশ করছি। আর বন্ধুরা, কোথাও যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও। তো আমি যেটুকু জানি আমি সেটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। আর আমি যেটুকু দেখেছি সেটুকু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো বাইরের দৃশ্যটা ঠিক এরকম। আর দেখো কত সুন্দরভাবে সাজানো, আর একটা ভক্তির জায়গা। আর এই নবদ্বীপ তো একটা পবিত্র স্থান, তোমরা সবাই জানো। এখানে আসলেই মন অটোমেটিক পবিত্র হয়ে যায়। এই হচ্ছে এখানের পরিবেশ। তো মহাপ্রভু যা যা লীলা করেছিল সব কিছু, মানে পুরোটা নয়, কিছুটা তুলে ধরা হয়েছে এখানে। তো দেখো তোমরা একবার দেখে নাও, দেখলে তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লাগে অবশ্যই আমার বন্ধুরা একটা লাইক কমেন্ট রেখে যাবে। তো দেখো, আর এখানে তোমরা কারা কারা এখনও পর্যন্ত এসেছো এবং যারা যারা আসোনি তারাও কিন্তু একটা কমেন্ট করো। তো যারা যাওনি তোমরা সবাইকেই বলবো একবার অন্তত ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। আর নবদ্বীপ ধাম গেলে তো এমনি মানুষ পবিত্র হয়ে যায়। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার মানে অনেকটাই ভালো লেগেছে। কিন্তু আমার হাতে সেই একই অবস্থা, সময় খুব কম। তো কথা দিয়ে এসেছিলাম বোনের ছেলেকে ঘুরতে নিয়ে যাব, টাইম দিয়েছিলাম 5টা, অলরেডি 5:30 বেজে গেছে। ভাই তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি অনেক ফাস্ট আমি ভিডিও করেছি। তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখো তোমরা, আমার তো মানে দেখে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে। আর অবশ্যই দেখো ভগবানের এক একটা লীলা কিন্তু এখানে তুলে ধরেছে। এই যে আমার ভাই, মানে মাসির ছেলে আর কি, আমার থেকে 2 থেকে 3 মাসের ছোট এরকম। তো এইভাবে সাজানো রয়েছে ব্রহ্মা নারদ সংবাদ। ব্রহ্মাদেবকে দেখে নাও। তো তোমরাও একটু প্রণাম সেরে নাও। তো এইভাবে দুটো জায়গায় আমরা আজকে ঘুরলাম। আর এখানে হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছে। তো পুরো মানে ঠাকুর যা যা লীলা করেছিল অনেকটাই তুলে ধরা হয়েছে এখানে। গোবর্ধন পর্বত যখন ঠাকুরজি তুলেছিলেন কেন আঙুলে, তখন সেটাও তুলে ধরে হয়েছে, সেই দৃশ্যটাও তুলে ধরা হয়েছে। দেখো তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে।
আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। শ্রী বিষ্ণুকে দেখো, এখানে একটা মানে মিউজিয়ামের মতো করে ঠাকুরের মানে লীলাগুলোকে তুলে ধরেছে আর কি। আর আমি যতটা পেরেছি আমার ফোনে ক্যাপচার করার চেষ্টা করেছি। হয়তো এতটা, আর তার মধ্যে আমাদের অনেকটাই তাড়া ছিল। এখান থেকে যাওয়ার কথা ছিল আমাদের পোড়ামাতলায়। পোড়ামাতলায় তোমরা কারা কারা এসেছো অবশ্যই জানিও। জগন্নাথ দেবকে দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে কি বলবো, দেখলে না সত্যি মুগ্ধ হয়ে যাই ঠাকুরের লীলাগুলোকে দেখে। আর আর কিছু না হোক মনে শান্তি পাওয়া যায়। তো যারা অনুভব করবে তারা তো বুঝতেই পারবে। তো দেখো অষ্টসখীকে দেখো, আমার ঠাকুরের, মানে আমাদের ঠাকুরের, আমার একার নয়, সবার ঠাকুর। তো আমি একটু গোপালকে কিন্তু দোল দোল দিয়েছি আর কি, দোল্লা খাইয়েছি। তো গোপালকে খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছিল। আর নরসিংহদেবের এই দৃশ্যটা দেখো, আমার মানে আমি সত্যি কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এ দেখো পঞ্চতত্ত্ব দর্শন করো তোমরা সবাই। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছে। এইবার আমাদের মহাপ্রভুকে শ্রী চৈতন্যদেবকে দর্শন করো। অপূর্ব অপূর্ব, এটা কিন্তু 60 ফুট, বুঝতে পারছো কতটা বড়, অনেকটাই উঁচু, অনেকটাই বড়। তো তারপরে এখানে দেখো মহাদেব আছে, পাহাড়ে বসে ধ্যান করছেন, ঠাকুর নাচ করছে নাগদেবীর উপর, নাগ দেবতার উপরে, মানে অদ্ভুত দৃশ্য, অদ্ভুত, খুব সুন্দর দৃশ্য। হয়তো আমি তোমাদের মতো অত সুন্দর কথা বলতে পারি না, তো আমার রাধা মাধবের জন্য একটা কমেন্ট রেখে যাবে। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।